কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মাহবুবুর রহমান আবারও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ মাহবুবুর রহমান বলেন, যদি আমি জিততে পারি তাহলে পীরগাছা উপজেলার যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন করতে চাই। পাশাপাশি পীরগাছাকে মাদক মুক্ত ও নির্মূল করতে চায়। পীরগাছায় যেন কোনো কায়দায় কাউকে হুমকি ধামকি দিয়ে অপমান লাঞ্ছনা করতে না পারে, শান্তিতে যেন পীরগাছার মানুষ বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে চায়। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, নুরুল ইসলাম, সাবু হাজি, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া ও আলতাফ হোসেন, সদস্য শাহ রঞ্জু মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলাম, কৈকুড়ি ইউনিয়ন সভাপতি নূর আলম চেয়ারম্যান, সদর ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম রঞ্জু, ছাওলা ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুজ্জোহা চঞ্চল, পারুল ইউনিয়ন আহ্বায়ক আবুল কালাম আজাদ খান, যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। ইউনিয়ন পর্যায়ের যে অনুদান আছে ছিলেন যে চাওয়া পাওয়া, এটা আমরা অলরেডি ডিবিপি তৈরি করছি। ডিবিপিতে আমাদের অলরেডি একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী 90 কিলোমিটার রাস্তা আমাদের 3.5 কোটি টাকা বরাদ্দ পাশ করেছেন। এটা রংপুর বিভাগ উন্নয়ন পল্লী বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায়। আমার মনে হয় যে ডিবিপি কিছুদিনের ভিতরে এই কাজগুলো শুরু হয়ে যাবে।